হ্যালো বন্ধুরা, অবশেষে মুক্তি পেয়ে গেল দুনিয়া টাকার গোলাম সিরিজের মোস্ট অ্যাওয়েটেড নয়ন পর্ব। আর এই পর্বটি দেখার পর এক কথাই বলতে হয়, গল্প এখন চরম উত্তেজনাকর এক মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন ফাতেমার ভালোবাসা ও ইমোশন আমাদের ছুঁয়ে গেছে, অন্যদিকে 10,000 কোটি টাকার এক নতুন খেলা শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা নয়ন পর্বের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর পেছনে লুকিয়ে থাকা কিছু গোপন রহস্য নিয়ে আলোচনা করব। আপনি যদি পর্বটি মিস করে থাকেন বা এর ভেতরের আসল টুইস্টগুলো বুঝতে চান, তবে আজকের আলোচনাটি আপনার জন্য। বন্ধুরা, নয়ন পর্বের শুরুতেই আমরা ফাতেমার সেই মাস্টার প্ল্যান দেখতে পাই। শেহজাদের স্মৃতি ফিরে না আসা পর্যন্ত দাউদ খানের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে এই মির্জা পরিবারের গোলামের পরিচয়টাই সবচেয়ে সেফ। কিন্তু ফাতেমা দমে যাওয়ার পাত্রী নয়। সে গোপনে ঢাকার সেরা নিউরোলজিস্টের মাধ্যমে শেহজাদের চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়। এই পর্বের সবচেয়ে সুন্দর দৃশ্যটি ছিল রান্নাঘরে, যেখানে ফাতেমার হাত কেটে রক্ত বের হতে দেখে গোলাম যেভাবে ব্যাকুল হয়ে ছুটে আসে। গোলাম মুখে নিজেকে যতই চাকর দাবি করুক না কেন, তার অবচেতন মনে কিন্তু ফাতেমার প্রতি সেই পুরনো ভালোবাসা এখনো কাজ করছে। ফাতেমাও অতীত মনে করিয়ে দেওয়ার জন্য তাদের বিয়ের আগের সেই ছাতা ও বাদাম বিক্রেতার সুন্দর স্মৃতিটি রোমন্থন করে, যা দর্শকদের মন ছুঁয়ে গেছে। এবার আসা যাক এই পর্বের সবচেয়ে বড় চমক বা টুইস্টে। আমরা দেখলাম, গাড়িতে ওঠার পর ফাতেমা বারবার গোলামকে ডানে বামে এবং উত্তর দিকে যেতে নির্দেশ দেয়। গোলাম যখন বিরক্ত হয়ে যেতে রাজি হচ্ছিল না, ঠিক তখনই ফাতেমা গোলামের মাথায় পিস্তল ঠেকিয়ে বসে। এখন প্রশ্ন হচ্ছে, ফাতেমা কেন এমনটা করল? এর পেছনে দুটো বড় কারণ থাকতে পারে। প্রথমত, গোলাম যাতে কোনোভাবেই গাড়ি থামিয়ে মির্জা বাড়িতে ফিরে যেতে না পারে এবং ফাতেমা তাকে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার স্মৃতি ফেরানোর ট্রিটমেন্ট শুরু করতে পারে। দ্বিতীয়ত, ফাতেমা হয়তো বুঝতে পেরেছে যে মির্জা পরিবারের লোকজন তাদের ওপর নজর রাখছে, তাই সে গোলামকে একটু আড়ালে বা নিরাপদ কোনো গোপন আস্তানায় নিয়ে যেতে চাচ্ছে। এদিকে গল্পের মূল ভিলেন রিশাদ কিন্তু বসে নেই। শেহজাদের দেশের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর রিশাদ এবার জানতে পেরেছে যে সুইস ব্যাংকে শেহজাদের নামে এখনো 10,000 কোটি টাকা জমা আছে। আর এই বিপুল টাকা তুলতে হলে শেহজাদের অর্থাৎ গোলামের সই বা অ্যাক্সেস লাগবে। রিশাদ যখন গোলামকে ধরার জন্য জাল বিছানো শুরু করছে, ঠিক তখনই তার বোন ঋতু ফোন করে জানায় যে ফাতেমা গোলামকে নিয়ে উধাও হয়ে গেছে। এর মানে 10ম পর্বে আমরা এক চরম ধাওয়া পাল্টা ধাওয়া দেখতে চলেছি। রিশাদের গুন্ডারা এখন হন্যে হয়ে গোলাম ও ফাতেমাকে খুঁজবে এই 10,000 কোটি টাকার জন্য। সামগ্রিকভাবে নয়ন পর্বটি ছিল ইমোশন এবং সাসপেন্সে ভরপুর। শোয়েব শান্ত এবং লামহা আনসুর অনস্ক্রিন কেমিস্ট্রি ও এক্সপ্রেশন প্রতিবারের মতোই দুর্দান্ত ছিল। আপনাদের কি মনে হয়, ফাতেমা কি পারবে রিশাদের এই 10,000 কোটির চক্রান্তের হাত থেকে তার স্বামীকে বাঁচাতে? আর গোলামের স্মৃতি কি আগামী পর্বে ফিরে আসবে? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী পর্বের রিভিউ ও রিলিজ ডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।